এই ব্যাপারে যখনই কোনো ঘটনা ঘটবে সবসময় আমাকে জানানো একটা অভ্যাসে পরিণত হয়েছে তোমার। তখন এই বাড়িতে তারপরে চলে যাবো। দাঁড়াও বড় বৌদি, তোমার এখান থেকে কোথাও যাওয়া চলবে না। কেন? বলছি আমি তো কোনো ক্রাইম করিনি, তাহলে এই বাড়িতে আমাকে কেন আটকে রাখবে বলো তো? হ্যাঁ, কি করেছিটা কি? আমি তো কিচ্ছু করিনি। আমার সাথে কোনো কিছুর কোনো সম্পর্ক নেই সত্যজিৎ, বিলিভ মি। সম্পর্ক নেই? কোনো সম্পর্ক নেই বলে তো হলো না। একটু আগেই তুমি বলেছো ওই নৃসিংহ প্রসাদের সঙ্গে তোমার একটা বিজনেস ডিল হয়ে আছে। সভ্য, তুমি কেন আমাকে ফাঁসাচ্ছ? কেন ফাঁসাচ্ছে কোথায়? কথাটা তো তুমি আমার আর পাঁচালির সামনেই বলেছিলে। আর নৃসিংহ প্রসাদ রায়চৌধুরীর ইল্লিগাল বিজনেসের সাথে শ্যামের যোগাযোগ ছিল, আর শ্যাম তোমার বন্ধু। বন্ধু? বন্ধু না, বয়ফ্রেন্ড বলো, বয়ফ্রেন্ড। সে যাই হোক, আমরা তোমার সন্দেহের বাইরে রাখতে পারছি না বড় বৌদি, সেই জন্য তোমাকে এই বাড়িতেই থাকতে হবে। রাঙামতি? রাঙামতি কোথায়? আকু, আকু, আকু তুই এসেছিস? বাবা, আকু। বাবা, টেনশনের আর কোনো কারণ নেই। এই মুহূর্তে আমাদের মিশন সাকসেসফুল, এভরিথিং ইজ সলভড। আর একলব্যকেও আমরা উদ্ধার করতে পেরেছি। সত্যজিৎ, তোমরা আমাকে আর ধাঁধায় রেখো না। তোমাকে খুলে বলো কে আসল রাঙা। দেখো, এইটা নিয়ে কিন্তু তোমাদেরকে সবাই ভুল বুঝছে। তার মানে সত্যজিৎ, আমরা যেটা ভেবেছিলাম সেটাই ঠিক, তাই তো? তুমি আর মা মিলে সবটা করেছো, তাই তো? শুধু আমি আর মামি নই, আমাদের সাথে রাঙামতিও ছিল। আমি জানি রাঙা ওদের সঙ্গে আছে। তুমি কি করে জানলে? কারণ রাঙামতি ওই নৃসিংহ প্রসাদ বাবুর মেয়েকে তীরের আগায় ধরে নিয়ে এসেছে। আর রাঙার মুখটা মাস্ক দিয়ে ঢাকা ছিল ঠিক কথাই, কিন্তু ওর চোখ দুটো দেখে আমি ঠিক বুঝতে পেরেছি এটাই রাঙামতি। এটা ছাড়া অন্য কেউ আর রাঙা হতে পারে না। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।